রোগ থেকে মুক্তি মিললেও অঙ্গ বিকৃতির বিড়ম্বনা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই বিড়ম্বনা থেকে চিরতরে মুক্তি দিতে এগিয়ে এলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতা মেডিকেল কলেজের সহযোগিতায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে বিকৃত অঙ্গের পুনর্গঠন করা হলো প্রায় 30 জন কুষ্ঠরোগ থেকে সেরে ওঠা ব্যক্তির। রীতিমতো শিবির করে এই প্লাস্টিক সার্জারির পরিষেবা দেওয়া হচ্ছে। আজ থেকে ছাদনা সুপার ফেসিলিটি হাসপাতালে এই প্লাস্টিক সার্জারি শিবির শুরু হলো, চলবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। এই 3 দিনের শিবিরে প্লাস্টিক সার্জারির জন্য কলকাতা মেডিকেল কলেজের 7 জনের চিকিৎসক দল এসে পৌঁছেছেন ছাদনায়। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন কলকাতা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সার্জন ডক্টর প্রবীর যশ। প্রবীরবাবু বলেন, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার পর রোগ মুক্তি ঘটলেও বিশেষ করে হাতে ও পায়ে বিকৃতি থেকে যায়, যা রোগীদের সামাজিক স্তরে অনেক সময় বিড়ম্বনায় ফেলে। সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার এই প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্দেশ্য। আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে বিকৃত অঙ্গের পুনর্গঠন করে দিচ্ছি, ফলে কিছুদিনের মধ্যেই এরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবেন অনায়াসে। কাজ করছেন এটা আমরা এসেছি মেডিকেল কলেজ কলকাতা থেকে প্লাস্টিক সার্জারি বিভাগে। আমরা 7 জন এসেছি। আমাদের ফাইনাল ইয়ার রেসিডেন্টসরা আছে, আর তাছাড়াও আমাদের ফ্যাকাল্টি ওরা 3 জন, টোটাল 7 জন আমরা আছি। আমরা মেনলি যেটা করি, যেটাকে ডক্টর আমাদের সিমোএইচ বাঁকুড়া স্যার যেটা বললেন, উনি লেপ্রসি এখন তো একটা ট্রিটেবল ডিজিজ, যে ওখানে ট্রিটেবল ডিজিজ লেপ্রসির একটা মেডিকেল ট্রিটমেন্ট হয়। মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার পর যে ডিফর্মিটিগুলো থাকে মূলত হাতের পায়ে, হাতের ওরা মুভমেন্ট, হাতের কিছু মুভমেন্ট ওরা করতে পারে না, একটু প্যারালাইটিক হয়ে থাকে, পাগুলো নিচের দিকে পড়ে যায়, যেটা আমরা ফুট ড্রপ বলি, অনেকে চোখ বন্ধ করতে পারে না। এই 3টে জায়গায় ওরা বেসিক্যালি আমরা ফোকাস করি এই ডিফর্মিটিগুলো কারেকশন করার জন্য। আমরা মনে হয় আমি ফার্স্ট এখানে 2017 কি 18তে এসেছি, 18 মনে হয়। তারপর থেকে প্রতি বছরই আসছি অ্যান্ড ভালো সাপোর্ট পাচ্ছি। এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বাকি যে হিউম্যান রিসোর্সের সাপোর্ট আছে খুব ভালো পাই আমরা। আর সেটা এতে বোঝাও যাচ্ছে যে পেশেন্টের ফুটফলেরও এবার তো যেমন অ্যারাউন্ড 30 পেশেন্ট এসেছে। আর একই সঙ্গে একই ধরনের কাজ আমরা এই যে 3 দিন ধরে করি, তাতে আমাদের আরও একটা হচ্ছে, যেহেতু একটা মেডিকেল কলেজ একটা টিচিং ইনস্টিটিউট, আমাদের ফাইনাল ইয়ার যে স্টুডেন্টসরা রেসিডেন্টসরা আছে ওরা কিন্তু অনেক ধরনের কেস এরকম একসঙ্গে একভাবে ওরা দেখতেও পারে। তাহলে এটা বহুত ক্লিনিক্যাল কাজও খুব ভালো হচ্ছে। ক্লিনিক্যাল আমরা এটা বেসিক্যালি এনলেপ, ন্যাশনাল লেপ্রসি এরাডিকেশন প্রোগ্রাম, দিল্লি অ্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের যৌথ এতে হয়। স্বাস্থ্যভবন থেকে এটা মূলত পুরোপুরি জিনিসটাকে কোঅর্ডিনেট করা হয়। আর তাতে এটা বেশ ভালোভাবেই বোধ ক্লিনিক্যাল অ্যান্ড। অন্যদিকে বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সরেন বলেন, এই ধরনের শিবির প্রতি বছরই জেলায় আয়োজন করা হয়। এবারও মূলত কুষ্ঠরোগ থেকে সেরে ওঠা ব্যক্তিদের অঙ্গ বিকৃতি সারাতে 3 দিনের শিবিরের আয়োজন করা হয়েছে। সুপার স্পেশালিটি হসপিটালে মূলত আরসিএস রিকনস্ট্রাকটিভ সার্জারি এটার ক্যাম্প হচ্ছে। এটা আমাদের প্রত্যেক বছরই হয়। আমরা মূলত লেপ্রোসি পেশেন্ট যারা ভালো হয়ে গেছেন কিন্তু তাদের ডিফর্মিটি রয়েছে বিভিন্ন রকমের, সেই ডিফর্মিটি কারেকশনের জন্য প্লাস্টিক সার্জারি ক্যাম্প হয়, এটা বলতে পারি। এবং আমাদের প্রতিবারেই জেলার বাইরে থেকে এক্সপার্ট টিম আসেন। এবছরে এসছেন আমাদের কলকাতা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর যশ এবং তার টিম, ফুল টিম এসছেন। এভাবে বিনামূল্যে নিজেদের বিকৃত অঙ্গের পুনর্গঠনের সুযোগ মেলায় এই শিবিরে যোগ দেওয়া কুষ্ঠরোগ থেকে সেরে ওঠা ব্যক্তিরা বেজায় খুশি। তারা সকলেই এবার স্বাভাবিক জীবনযাত্রায় অংশ নেবেন, নিজেকে ফিরে পাবেন নতুন করে, তা বলাই বাহুল্য। ছাদনা থেকে সোহন রক্ষিতের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।